স্তরে তদন্তের পর সিল করে দেওয়া হয় একটি সারের দোকান। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের কোরিয়ালি রাজেশ্বর মোড় এলাকায় রাশেদ আলী নামে এক ব্যবসায়ীর সারের দোকানে কিছুদিন আগেই হানা দেয় প্রশাসন। একাধিক বেনিয়মের কারণে সিল করে দেওয়া হয় দোকান এবং 3টি গোডাউন। সিল হওয়া ওই দোকানের গোডাউন থেকে এবার বিহারে সার পাচার করার অভিযোগ উঠল। তবে সার পাচার করার আগেই গাড়ি সমেত অভিযুক্তকে আটক করল পুলিশ। গ্রেফতার হয় 3 জন পাচারকারী। মালিক পক্ষ সহ মোট 6 জনের নামে অভিযোগ দায়ের হয়েছে ইতিমধ্যেই। অভিযুক্ত দোকান থেকে যে 3টি নমুনা সংগ্রহ করা হয়েছিল তার মধ্যে একটি নমুনায় পাওয়া গেছে ভেজাল বলে দাবি করে পুলিশ। তবে প্রশাসনিক স্তরে সিল হওয়ার পরেও কিভাবে রমরমিয়ে চলছিল এই জাল ব্যবসা তা খতিয়ে দেখছে পুলিশ। বিজেপির অভিযোগ, প্রশাসনিক তদন্তের পরেও যে দুঃসাহস দেখাচ্ছে এই ব্যবসায়ী তার কারণ তিনি তৃণমূল নেত্রীর আত্মীয়। অন্যদিকে প্রশাসন সক্রিয় রয়েছে, তাই পদক্ষেপ হচ্ছে, পাল্টা দাবি তৃণমূলের। ঘটনাস্থলে উপস্থিত ছিল হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লক যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক সোনাম ওয়ান্তি লামা, কৃষি অধিকর্তা প্রভাত উৎপল আচার্য এবং ভালুকা ফাঁড়ির ওসি শ্যাম সুন্দর সাহা। তবে কি প্রশাসনিক নির্দেশ অমান্য করে সিল ভেঙে চলছিল ব্যবসা, সেই ঘটনাও খতিয়ে দেখছে পুলিশ। আমরা তো আগে বলেছিলাম যে আজকে হরিশ্চন্দ্রপুর থানাতে যে সারের কারবার চলছে, সব 2 নম্বর সারের যে কারবার চলছে, এটা শাসক দলের প্রচেষ্টায় চলছে। আজকে শাসক দলের যদি মদত না থাকে তাহলে হরিশ্চন্দ্রপুর থানায় ভেজাল সাহার, ভেজাল বীজ এগুলো বিলি হয় না বা বিক্রি হয় না। আজকে প্রশাসন কি করছিল? আজকে প্রশাসনও কিছু করতে পারছে না, যেহেতু শাসক দলের মদত আছে। না প্রথম তো গাড়ি এসেছিল আমাদের কাউন্টারে মাল নিতে। আমরা বলেছি আমাদের দোকানটা সিল দেওয়া যাবে না, কিন্তু সরকারের অনুমতি পাইনি। আমরা বললাম যে ঠিক আছে, তুমি আমরা ফোন করছি ওই কাউন্টার থেকে, পাশের কাউন্টার থেকে নিয়ে নাও। তো আজকে কিন্তু আমাদের কাস্টমার, আমি পাঠালাম যে মালটা ওখান থেকে নিয়ে নেবো, কাজের থেকে বাজারে তো আরও দোকান আছে, থেকে নিয়ে নেবো। এবার মালটা নিয়ে যাওয়ার পরে শুনলাম নাকি এখানে ধরা পড়েছি, গাড়ি ধরা পড়ে। ও তো আর পার্টির নাম যায় না, ও আমার বাবার নামই বলেছে। এখানে আমার বাবা হচ্ছে, আমাদের পুরো দোকানটা সিল মারা আছে। সব প্রশাসনের পুরোটা চেক করলো, সিল সব ঠিকই আছে। পুলিশ প্রশাসন সক্রিয় বলে ধরা পড়েছে। আর তৃণমূলের এখানে যদি মদত থাকতো তাহলে এই কাজ হতো না, এরকম ধরাও পড়তো না। আর বিজেপির অভিযোগ হাস্যকর। পুলিশের কাজ করছে, প্রশাসনের কাজ করছে। ধরা পড়েছে, তাদের বিরুদ্ধে মামলাও রুজু হয়েছে, পুলিশ কাজ করছে। যে মালিক আছে তার বিরুদ্ধে মামলা রুজু হয়েছে, পুলিশের কাজ করছে। পুলিশ তো সক্রিয়, এখানে তো বোঝা যাচ্ছে আমাদের রাজ্যের পুলিশ আমাদের সক্রিয়। আমরা আজকে এখানে রশিদ আলী ফার্টিলাইজারের যে গোডাউন আছে ওখানে একটা ইন্সপেকশন করতে এসেছি। অ্যাজ পার পুলিশ রিপোর্ট, যেটা এখান থেকে কিছু ফার্টিলাইজার্সগুলো অন্য জায়গায় স্মগল হচ্ছে বলে একটা প্রিলিমিনারি রিপোর্ট ছিল। ওই প্রিলিমিনারি রিপোর্ট সাজেস্ট করছিল যে এটা রশিদ আলী গোডাউনে লিঙ্ক করা আছে। তো সেই হিসাবে আমি আর এডিএ সাহেব আমাদের এগ্রিকালচার ডিপার্টমেন্ট থেকে ওটাই ইন্সপেকশন করার জন্য এসেছি। একটা গাড়ি ধরা পড়েছে 250 স্যাক্স ফার্টিলাইজার। তো ওইগুলো নিয়ে আমরা এখানে ইন্সপেকশন করতে আসছি। এখন খোলা হবে না, যেহেতু এখানে ওদের যে স্টক আছে, স্টকের যে ব্যাচ কোডগুলো আছে সেটার সাথে ম্যাচ করিয়ে ওর স্টক, যে গাড়িতে যে স্টকটা ধরা পড়েছে এই গোডাউনের সাথে লিঙ্ক হচ্ছে কিনা সেটা আমাদের এরিয়া সাইড কনসার্ন অথরিটি দেখছে। ব্যুরো রিপোর্ট, আজ বাংলা।